বিজেপিকে ফেরিওয়ালা বলে কটাক্ষ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। রবিবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাঁওয়ে ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধির সম্মেলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সম্মেলন শুরু হওয়ার আগেই মঞ্চ ভেঙে ফেলে দেয় বিজেপির কর্মীরা। অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। এই ঘটনার খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় সিআরপিএফ ও বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় প্রশাসন। এরপর এই ঘটনা নিয়ে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্ফোরক অভিযোগ করে বললেন, যারা সব সময় সুশাসনের গল্প শোনায় সেই বিজেপি ফেরিওয়ালার কাছে জানাতে চাই, সম্মেলন শুরু হওয়ার আগে কেন মঞ্চ ভেঙে দিয়েছে বিজেপি কর্মীরা? ডেকোরেটরদের বিজেপি কর্মীরা কেন হুমকি দিচ্ছে ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধির সম্মেলনে চেয়ার টেবিল না দেওয়ার জন্য? কংগ্রেসকে এত ভয় বিজেপির? বিজেপি কোনো অনুষ্ঠান করলে তাদেরকে আগাম অনুমতি দিয়ে দেয় প্রশাসন, আর কংগ্রেস দল কোনো অনুষ্ঠান করতে চাইলে প্রশাসন কেন অনুমতি প্রদান করে না? প্রশ্ন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। করে প্রশ্নটা, যারা সুশাসনের গল্প শোনায়, ফিরিস্তি শোনায়, আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই, স্কুলগুলোর পারমিশন চাইলাম, পারমিশন পেলাম না। আমরা একটা খোলা একটা জোট জায়গার একজনের জায়গার পারমিশন নিয়ে ডেকোরেটর কাজ করে আমরা দেখেছি। ডেকোরেটর তিনটে ডেকোরেটরকে হুমকি দিয়ে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা টেনশন সকালবেলা থেকেই, হবে কি হবে না। আমরা বলি যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে, রোদ্দুর মধ্যে বসে আমরা করব, মাটিতে বসে করবো, চেয়ারও নেই, কেউ কিছু ভাড়া দিচ্ছে না। ভয় একটা সমস্ত ডেকোরেটরদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না। তো তারপরও আমরা আজকে এখানে করছি। আমাদেরকে এসে বলতো, আমাদের কর্মীদের বলতো, ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার, শত্রুঞ্জিত মানে কিছু যেন না, মাইকটা কোনো কিছু যেন না দেওয়া হয়। তা সত্ত্বেও আমরা আজ 6 আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সংগঠিত করছি। এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা, তার গোচরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন। অন্যান্য জায়গায় যেন, কারণ স্কুলগুলো আমরা চাইলে পাবো না, শাসক গোষ্ঠী চাইলে পাইবে, এটা মারাত্মক। কেন সেটা হবে? আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না, স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না, স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। আরে পারমিশন দেবেন আপনারা, আমরা বন্ধের দিনে করছি, কিসের অসুবিধা? কোনো সদুত্তর নেই। কালকে শাসক গোষ্ঠী যে কোনো সংগঠন চাক, তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে। এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত। যাই হোক, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা পেশি শক্তি এবং অর্থশক্তির উপরেই তাদের বিশ্বাস, মানুষের উপর আস্থা বিশ্বাস নেই। আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত করবেন।